কথা বলার মতো একটা সুন্দর পরিবেশ দিলেন, বসার সুযোগ করে দিলেন। 17 বছরের কথা বলার মতো বাক স্বাধীনতা খুব কম ছিল। আলেমরা অনেক জায়গায় কথা বলতে গেলে নির্যাতিত হতেন। স্টেজে আলেমদেরকে অপমান করে মাইক কেড়ে নেওয়া হতো এবং দুর্ভাগ্যজনকভাবে অনেক জায়গায় তাফসির মাহফিল করার জন্য এমন সব লোকদের কাছ থেকে পারমিশনের জন্য যাওয়া লাগতো যারা অনেকেই ঠিকমতো সূরা ফাতিহাও শুদ্ধভাবে পড়তে পারে না, আলিফ বা তাসা পড়ার যোগ্যতা রাখে না। এটাকে আমি বানিয়ে বললাম না? কথা ঠিক আছে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা হবে, তাতে আবার পারমিশনের প্রশ্ন আসবেই বা কেন? জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই তো আল্লাহর কালামে চর্চা করার আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন। জমিনের মালিক কে? ক্ষমতার মালিক কে? সে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে হবে, এটা আমাদের জন্য দায়িত্ব এবং ফরজ। এই ফরজ আদায়ে বাধা আসবে কেন? বাধা আসে এই কারণে, ইসলাম বিরোধীরা কোরআনের আওয়াজকে সহ্য করতে পারে না। কিছু লোক পারে না অন্তর্জালার কারণে, আর কিছু পারে না, এগুলি হলো ফার্মের মুরগির মতো। কোরআনের আওয়াজ শুনলেই কলিজায় আঘাত লাগে। দেখবেন বর্ষাকালে ফার্মের মুরগির মালিকেরা খুব টেনশনে থাকে যে বর্ষাকালে তো মেঘের গর্জন, আকাশের ডাক, বিজলি, ঠাড়া পড়ে। ফার্মের মুরগি আবার এরকম কঠিন আওয়াজ সহ্য করতে পারে না। 8-10টা এক আওয়াজ এমনি কাইতচিত হয়ে যায়। এই জন্য অনেক জায়গায় দেখা যায় ফার্মের ব্যবসায়ীরা ঝড় তুফান, টর্নেডো, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস আর মৌসুমিক বৃষ্টি আসার আগে দোয়ার আয়োজন করে। ফার্মের মুরগির হাট যেমন দুর্বল, কোরআনের ইলম যাদের নাই, কোরআনের দুশ্মনদের হাটও তেমন দুর্বল। এই জন্য তারা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। আর আলেমদের তাদের প্রয়োজন আছে বলেও মনে হয় না, কারণ তারা বলে যে আমরা সলাতুল ঈদুল আজহার জানাজার নামাজ পড়তে এসেছি। কথা বলে না? আছে না নাই? ঈদুল আজহার কোন নামাজ? কোনটা ঈদের নামাজ, কোনটা আজহার নামাজ, কোনটা ঈদুল ফিতরের নামাজ, কোনটা ফজর, কোনটা জোহর, এটার নাম না জানলেও 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ার দাবিও রাখে। পদ্মা সেতুর মতো বিশাল বড় সেতু উদ্বোধন হলো, একজন আলেমকে দাওয়াত করা হলো না। যেই লোক কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলো আর মুনাজাত দিল, তার চাইতে আমাদের মসজিদে ঝাড়ুদারদের তেলাওয়াত অনেক ভালো। প্রিয় সুধী, ব্যক্তিগতভাবে কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, তবে যারা কোরআনের দুশ্মন তারা আল্লাহর দুশ্মন, তারা রাসূলের দুশ্মন, তারা মুসলমানদের দুশ্মন। আমাদের একটাই কথা, অনেক রক্তের বিনিময়ে দেশ কিনা হয়েছে। 1971-এর মহান মুক্তিযুদ্ধে আমরা রক্ত দিয়েছি, 52-এর ভাষা আন্দোলনে রক্ত দেওয়া হয়েছে, 24-এর জুলাই আগস্টের আন্দোলনে বিপ্লবেও রক্ত দেওয়া হয়েছে। এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের রক্তের পাশাপাশি 78 জন মাদ্রাসা শিক্ষার্থীও রক্ত দিয়েছে। তাদের ভিতরে 14 জন কোরআনের হাফেজ ছিল। এদেশের আপামর জনতা কেন ফেসিবাদ দূর করার জন্য আন্দোলনে নামলো? তারা দেখলো যে বিনা বিচারে, বিনা অপরাধে আলেমদেরকে জেলে রাখা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, দিনের পর দিন কষ্ট দেওয়া হয়েছে। এই জন্য এই দেশবাসী সিদ্ধান্ত নিয়েছে কোন ডিক্টেটরকে এই দেশের ক্ষমতায় দেখতে চায় না। ভবিষ্যৎ দিল্লির কোন গোলামকে আমরা বাংলার মস্তদে দেখতে চাই না। বিপ্লব যেহেতু হয়েছে, প্রয়োজনে আরেকটা হবে, তারপরও আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করতেই হবে। আমরা কোনো ফেসিবাদ, দুর্নীতিবাজ, লুটেরদেরকে চাই না। আমরা চাই মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে, কোরআনের আইন অনুযায়ী মহান জাতীয় সংসদ চলবে, এটাকে আমরা চাই। এই বিপ্লব সাধনে যদি আবারও রাস্তায় নামতে হয়, আমরা রাজি আছি না নাই? কারা আছো হাত তুলে দেখান। আল কোরআনে
আমার প্রিয় সুধী, কোরআনের মজলিস অত্যন্ত দামি মজলিস। এখানে বসলেই তলেবুল এলেমের মর্যাদা লাভ করা যায়। তলেবুল এলেমের শান এত বেশি। আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। কিয়ামতে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইলের সাথে আপনাদের হাসর নসিব হয়ে যাবে। 1 ঘন্টা কোরআন শুনবেন, 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামা দান করে দিবেন। এটা ধরলে সওয়াব, ফললে সওয়াব, শুনলেও সওয়াব, তাকিয়ে থাকলেও সওয়াব। সেই কোরআন থেকে আজকে আমরা কথা বলছি। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলে লোকে দেখান। ঠিক আছেন না? আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের 114 সূরার ভিতর থেকে ক্রমিক নাম্বার অনুযায়ী 12 নম্বর সূরা, সূরা ইউসুফ থেকে তেলাওয়াত করছি। এর আয়াত সংখ্যা 111, রুকুর সংখ্যা 12, ক্রমিক নাম্বারও 12। সূরার নাম সূরা ইউসুফ। হিজরতের পূর্বে সূরাটি নাজিল হয়েছে, এই জন্য মাক্কি সূরা। রসুলকে আল্লাহ এই সূরা নাজিল করে সান্ত্বনা দিচ্ছেন, নবী হে, ইউসুফ নবীর উপরে যেমন জুলুম করা হয়েছে, আপনার উপরও সে একই মানে জুলুম করা হচ্ছে। দুনিয়ার কোনো নবীরা জালিম ছিলেন না, সবাই মাজলুম ছিলেন। সব নবীদের প্রতি জুলুম হয়েছে। আজকে আপনাকে নবীরা জেলে রাখা হচ্ছে, আপনার পিঠের উপর ওঠেন নারী বুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনার গায়ে কঙ্কর নিক্ষেপ করা হচ্ছে, আপনাকে গালি দেওয়া হচ্ছে। এইরকম এটা নতুন না, পূর্বের নবীরাও এইরকম জুলুম নির্যাতন সহ্য করেছেন। ইউসুফ নবীর ঘটনা আপনি শুনেন। ইউসুফের প্রতি যতই জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কুয়ায় ফেলে দেওয়া হয়েছে, প্রকারান্তরে বিজয় কিনতে ইউসুফ আলাইহিস সালামেরই হয়েছে। কাজে আপনারও প্রতি যেমন অত্যাচার করে, সামনে দেখবেন এমন ভবিষ্যৎ আসবে, এই ইসলাম বিরোধীরা ফলানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এক সময় ভিক্ষার জন্য তারা আপনার সামনে এসে দাঁড়াবেন, জীবন ভিক্ষা চাইবে। সেই সময় আসতেছে রাসূল। রাসূলকে আল্লাহ এই সূরা নাজিল করে সান্ত্বনা দিচ্ছেন। এমন সময় কি রাসূলের সামনে আসে নাই? যারা ঢিল ছুড়ল, নামাজে যারা বাধা দিত, ঘরে যারা থাকতে দিল না, দেশ থেকে যারা বাধ্য করলো, 3 বছর যারা জেলে রাখলো, তারা এখন রাসূলের কাছে এসে জান ভিক্ষা চায়। ইউসুফ নবীও বিজি হওয়ার পরে জালিমদের সামনে তিনি যেই কথাটা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুম লিয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, কারণ মুসলমান কখনো প্রতিশোধের নীতিতে বিশ্বাস করে না। এটাই হলো ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক কি না? মুসলমান কখনো প্রতিশোধের নীতিতে বিশ্বাস করে না। তোমার সাথে আমার লড়াই ততক্ষণ যতক্ষণ না তুমি আল্লাহর দ্বীনের পথে না আসো। যখন এসেছো তুমি আমার মুসলিম ভাই। আল্লাহু আকবার বলেন। তোমার সাথে এখন আমার কোনো বিদ্বেষ নাই। তোমার যেমন মৌলিক অধিকার, আমারও সেই অধিকার। বিশ্বনবী ব্যক্তিগত কোনো কারণে কারোর প্রতি জীবনে আঘাত করেন না। যেটা প্রতিশোধ নেওয়া হয়েছে শুধু আল্লাহর আইন লঙ্ঘন করার কারণে। আমার প্রিয় সুধী, রাসূলুল্লাহ বললেন, তোমাদের প্রতি আজকে আমার কোনো অভিযোগ নাই, যাও আজকে আমি তোমাদের সবাইরে মাফ করে দিলাম। তবে যারা মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলেছে, যারা জুলুম করেছে, যারা নির্যাতন করেছে, যারা বিশ্বনবীকে গালি দিয়েছে, অগ্রণী ভূমিকা যারা পালন করেছে, এমন 11 জনকে ক্ষমা করা হয় নাই। কারণ তাতে আবার অপরাধীরা বেপরোয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই সূরা নাজিল করে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ শোনাচ্ছেন রাসূলকে। আপনাদের মনোযোগ আছে নি? শুরু থেকে আমি আপনাদের সামনে শোনাচ্ছি না, মাঝখান থেকে কয়েকটি আয়াতের কথা বলে আজকের মতো দোয়া হবে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সৌন্দর্যের পিরামিড। এত সুন্দর আল্লাহ ওনাকে বানিয়েছেন। পৃথিবীর সমস্ত সৌন্দর্যটাকে এক ভাগ করে, অর্ধেক করে, 2 ভাগ করে, অর্ধেকটা দিয়ে আল্লাহ ইউসুফ নবীকে তৈরি করেছেন। পুরা সৌন্দর্য, পৃথিবীর মানুষের সৌন্দর্য কত বাংলাদেশে থেকে টের পাবেন না। আপনি হজে যান, দেখবেন মানুষ কত সুন্দর হইতে পারে, আবার কালো যে কি পর্যন্ত হইতে পারে, মনে যেন কালো পাহাড় আসতেছে। ঠিক কিনা বলেন? হাসলে বোঝা যায়, দাঁত দেখলে বোঝা যায় যেটা মানুষ। এত
এত কালো মানুষ, আল্লাহ সৃষ্টিতে যে কত মানুষ পৃথিবীতে আছে, কত মানুষ আল্লাহ বানিয়েছেন, কত মানুষের হায়াত আল্লাহ বাড়িয়েছেন। এই পৃথিবীতে এমনও মানুষ ছিল 1000 বছর হায়াত পেয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম 1400 বছর হায়াত পেয়েছেন, নূহ আলাইহিস সালাম আবার 1600 বছর হায়াত পেয়েছেন যুলকারনাইন। আবার রাসূল বলেছেন আমার উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70। অল্প কিছু উম্মতকে আল্লাহ 70 উপরে হায়াত দিবেন। আমাদের হায়াত কম কিন্তু কাজ বেশি। পূর্বেকার মানুষের হায়াত আল্লাহ লম্বা করে দিয়েছিলেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ বর্তমানে ফিলিস্তিনে আছে, কারণ অধিকাংশ ফিলিস্তিনিরা নবী রাসূলদের বংশধর। এই যে ইউসুফ নবী ওনার বংশধর, বনি ইসরাইল নবীদের বংশধর ফিলিস্তিনিরা। এই জন্য দেখবেন ফেসবুকে যখন দেখেন, ইউটিউবে যখন দেখেন ফিলিস্তিনিদের রক্ত ঝরে, মনে হয় যেন রক্তগুলি মুক্তার দানা হয়ে শরীর থেকে ঝরতেছে। এত সুন্দর চেহারা তাদের। ইউসুফ আলাইহিস সালামের বংশধরের 5000 বছর পরের মানুষগুলো যদি এত সুন্দর হয়, স্বয়ং ইউসুফ নবী কতটা সুন্দর ছিলেন, সৌন্দর্যের পিরামিড তিনি ছিলেন। এত সুন্দর করে আল্লাহ ওনাকে বানিয়েছেন, একবার চেহারার দিকে তাকাইলে আর দৃষ্টি ফেরাবার মতো ক্ষমতা ছিল না। এই ইউসুফ নবী ছোটবেলা থেকেই তিনি জুলুমের শিকার ছিলেন। বাইদের জুলুমের শিকার হয়ে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। সেখান থেকে ওনাকে তুলে মিশরের বাজারে বিক্রি করা হলো। মিশরের বাজার থেকে মিশরের অর্থমন্ত্রী ওনাকে খরিদ করে নিয়ে গেলেন। নিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী রে, এই ছেলেটাকে মিশরের বাজার থেকে আমি কিনে এনেছি, তবে এটাকে অন্য কোনো রাস্তাঘাটের গোলামের মতো মনে করো না। এই ছেলেটা এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, তার আচরণ কথাবার্তা, আমার মনে হয় এই ছেলেটা এমনিতেই গোলাম হিসাবে মিশরের বাজারে বিক্রি হতে আসে নাই, সে কোনো না কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে মিশরের বাজারে এসেছে। কাজী অন্য গোলামদের সাথে যেমন আচরণ করো, এই ছেলেটার সাথে সেই রকম আচরণ করো না, তার সম্মানের সাথে রেখো। ইউসুফ আলাইহিস সালামকে ঘরে জায়গা দিলেন, থাকার জায়গা দিলেন, ব্যবস্থা দিলেন। 7 বছরের ইউসুফ এখন ওই ঘরের ভিতরে বড় হচ্ছে। ছিলেন কুয়ার ভিতরে, এখন রাজপ্রাসাদে যিনি প্রবেশ করে দিলেন তিনি কে? আল্লাহর কুদরত বুঝা বড় দায়। জালিমরা মনে করেছিল কুয়ার জীবন মানে ইউসুফের জীবন শেষ। আসলে ইউসুফের আসল জীবন কুয়া দিয়েই শুরু হয়েছে। ওরা মনে করেছিল কিছু আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিলে, কিছু আলেমদেরকে মেরে ফেললে, জেলে দিলেই এই দেশের ইসলামের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কিন্তু আসলে তা না, বরং আগের চাইতে ইসলামের শক্তি আরো বহুগুণে বেড়েছে। এই দেশের গ্রামে গ্রামে, ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখন ইসলামের জন্য জীবন দিবে এমন অনুসারী আছে না নাই? বরং এই দেশের মানুষ এখন ঐক্য হয়ে গেছে, শত্রুকে বন্ধুকে চিনে ফেলেছে। এদেশের মানুষ বুঝতে পেরেছে কিছু সংখ্যক লোকেরা আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলে বিপদগামী করতেছিল। আসলে আমরা বুঝে ফেলেছি ইসলাম ছাড়া শান্তি আমাদেরকে কেউ দিতে পারবে না। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, এটা হিন্দুস্তানের দাদা বাবুদের সহ্য হয় না। সেই জন্য তারা নানান ধরনের চক্রান্ত করতেছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, একটার পর একটা ষড়যন্ত্র পাকাচ্ছে। কিন্তু আমরা যদি ঐক্য হই, তাদের কোনো ষড়যন্ত্র আমাদেরকে পিছপা হতে দিবে না, আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমাদের মিশন চূড়ান্ত জায়গায় পৌঁছবে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে বলছি, বিপদ থেকে বাঁচার জন্য দরকার দোয়া ইউনূস, দেশের লিগে দরকার ছিল ডক্টর ইউনূস। ঠিক কিনা বলেন? ভদ্র মানুষ, জেন্টেল মানুষ, শিক্ষক মানুষ, ওনাকে বলছি হিন্দুস্তানের সাথে আমাদের এত সম্পর্কের দরকার নাই। যারা আমাদেরকে ফানি দিয়ে কষ্ট দেয়, বন্যার সৃষ্টি করে, ওদের সাথে এত বন্ধুত্বের দরকার নাই। প্রতিবেশী কোনো দেশের সাথে তাদের সম্পর্ক ভালো না, তবে তাদের নাকানি চুবানি খাওয়ানো যাবে যদি কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এক নাম্বার হলো হিন্দুস্তানের সাথে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তারা তাদের আদা রসুন পেঁয়াজ কাঁচামাল যখন বিক্রি করতে পারবে না, এমনি রাম রাম বলে চিৎকার দিবি। অলরেডি বাংলাদেশি রুগীরা ঠিক মতো না যাওয়ার কারণে হিন্দুস্তানের বহু হসপিটালের লোকেরা না খাইয়া মরতে শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষদের কেনাকাটার বড় একটা জায়গা ছিল কলকাতা সহ পশ্চিমবঙ্গ। বাংলাদেশি লোকেরা না যাওয়ার কারণে এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট একটা জেলা আছে, 1931 সালে সেখানে একটা বিমানবন্দর তৈরি হয়েছে। ওই বিমানবন্দরটা যদি পুনরায় চালু করা হয় তাহলে ভারতে সেভেন সিস্টার্সকে অতিক্রম করতে মাত্র 18 মাইল, বেশি লাগবে না। ওখানে যদি শক্তিশালী একটি বিমান বাহিনীর ফোর্স থাকে, ভারত কানতে কানতে শেষ হয়ে যাবে, মুসলমানদের পায়ের ভিতরে এসে ধরবে, কলিজার ভিতরে পানি চলে আসবে। কারণ কচ্ছপ খাওয়া মানুষ, এরা সুবিধা দেখলে মাথা বাইর করে, বেকায়দা দেখলে মাথা বিত্তে নেয়। কথা বলেন ঠিক কি না? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খেলজি যখন এসেছিলেন, মাত্র 18 জন মুসলমান 17 জন মুসলমানকে নিয়ে একটা তাকবীর দিয়েছিলেন, লক্ষণ সান্ডা পালিয়ে চলে গেছে। আবার কয়েকশো বছর পরে যখন শাহজালাল এসে একটা তাকবীর দিলেন, গৌর গোবিন্দরা তখনও পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শাহজালালকে আসতে সে বাধা দিয়েছিল, সুরমা নদীর চলাচল বন্ধ করে দিল। কারামতে আউলে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। নদী পার হওয়ার জন্য জায়নামাজ বিছিয়ে দিলেন, নৌকার মতো করে জায়নামাজ নদীটা পার করে পারে নিয়ে আসলো। রাস্তা যেন ক্রস করতে না পারেন, ডেক ভর্তি ভাত রান্না করে রাস্তার মধ্যে ফেলে দিলেন। তাদের ধারণা ছিল মুসলমান খাবারের বড় সম্মান করে। ইসলামের নবী খাবার পরে গেলে সেই খাবারগুলো তুইলা খাইতেন। কথা বলেন না? খাবার নষ্ট হতে রসুল দিতেন না, কারণ এই রিজিক কার পক্ষ থেকে? বলুন না কার পক্ষ থেকে? লা ইয়াতির রিজকা ইল্লা বিকুওয়াতিন, শক্তির বিনিময়ে রিজিক আসে না। যদি শক্তির বিনিময়ে রিজিক আসতো তাহলে শকুন কোনোদিন না খেয়ে থাকতো না। কথা বলেন ঠিক কি না? শক্তির বিনিময়ে আসে না, রিস্ক সম্মান করে। রসুল খাবার নষ্ট হতে দিতেন না। হুজুর বলতেন যে খাবারটা পড়ে গেছে উঠিয়ে খাও, দস্তরখানায় বসে খাও, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল সাম্মিল্লাহ, আল্লাহর নামে খাও, কুল মিম্মা ইয়ালিকা, নিজের সামনের থেকে খাও। খাবারে নবীর একটা সুন্নত পালন করবেন, একটা সুন্নত। আল্লাহ রসুল বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নত পালন করলো, আমি ওয়াদা দিচ্ছি তার সঙ্গে আমার জান্নাতে দেখা হয়ে যাবে, আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। কোন নেতার আদর্শ মানো? নবীর আদর্শ মানো, জান্নাত আছে না নাই? একটা সুন্নতের মূল্য এত বেশি, এত বেশি, সারা দুনিয়া এক পাল্লা দিল, নবীর একটা সুন্নাহ আরেক পাল্লা দিলেও নবীর সুন্নাহর বরাবর হবে না। ইমাম আবু দাউদের জীবনীতে আসছে, তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। ইমাম আবু দাউদ, যিনি আবু দাউদ শরীফের সংকলক, 5,500 হাদিস তিনি সংকলন করেছেন। তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে হঠাৎ করে দেখলেন নদীর পাড়ে একটা লোক নৌকা দিয়ে আসছে, কুলে নামবে, কিন্তু সে নদীর পাড়ে নৌকার ভিতরে বসে থেকে একটা হাসি দিয়া বলল আলহামদুলিল্লাহ। আবু দাউদ দেখলেন নবীর সুন্নাহ হচ্ছে কেউ যদি হাসি দেয়া বলে আলহামদুলিল্লাহ, জবাবে কি বলা লাগে? সবাই বলেন ইয়ারহামুকাল্লাহ, এটা রাসূলুল্লাহ সুন্নাহ। আবু দাউদ দেখেন লোকটা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু এখন আর সে নদীর পাড়ে নাই, নৌকা নিয়ে সে অনেক দূর চলে গেছে। উনি জবাব দিবেন, দেওয়ার আগে লোকটা নৌকা নিয়ে চলে গেছে।
এত দূরে চলে গেছে, শোনায়া জবাবটা দেওয়া যায় না। নবী সুন্নাহ হলো হাসির জবাব দিবা, শুনিয়া দেবা। শোনাইতে গেলে তো তার নৌকা নিয়ে অনেক দূরে চলে গেছে। তাৎক্ষণিক নিজে 3 দিরহাম দিয়ে একটা নৌকা ভাড়া করলেন। এরপরে এই ভাড়া নৌকায় করে মাঝ নদীতে গিয়ে ওই লোকটার হাসির জবাব দিয়ে বললেন, ইয়ার হামুকাল্লাহ। লোকটি বলল, আপনি আমার হাসির জবাব দেওয়ার জন্য নৌকা ভাড়া করে আনলেন? বললেন, হ্যাঁ, নবীর সুন্নাহ এটা। তাৎক্ষণিক আসমান থেকে একটা আওয়াজ চলে আসলো, ইয়া আবা দাউদা ইশতারাইতাল জান্নাতে বিসালাসাতি দিনারিন। আবু দাউদ রে, তুমি 3 টাকার বিনিময়ে আমার জান্নাতটা কিনে নিয়েছো। নবীর সুন্নাত পালন করার কারণে 3 দিরহাম খরচ হয়েছে, বিনিময়ে আমার জান্নাত পেয়েছো। কারণ নবী হচ্ছে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে মডেল। কথা বলে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর জিন্দেগির ভিতরে আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন। এই জন্য নেতা মানুষ মঞ্চে আইসা মুস্কি হাসি দিয়া দাঁত কতগুলি বাইর করলেই নেতা মনে করবেন না। যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, চেহারার ভিতরে ইসলামের কোনো খতিয়ান নাই, এমন লোক কোনোদিন মুসলমানদের নেতা হতে পারে না। আপনারা ফ্রেন্ডস, একদা ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই। আলেমদের নাম ছাড়া অন্য কোনো নাম তারা পোস্টারে রাখে নাই। গতানুগতিক নেতা বাদ দিবেন, ইসলাম যাদের কাছে নাই এমন নেতাকে আমরা স্থানীয়ভাবে মানতে রাজি না। যাদের কাছে ইসলাম আছে আমরা তাদেরকেই মানি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে যেখানে আমরা আছি। কারণ এমন নেতা যদি আপনি মানেন যেই নেতার মধ্যে ইসলাম নাই, কিয়ামতে ওই নেতাও জাহান্নামী, এই নেতার অনুসারীও জাহান্নামী। শুধু জাহান্নামী না, কর্মী বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আল্লাহ, ওই নেতাদেরকে দেখাও যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। নাজআলহুমা তাহতা আকদামিনা, ওই সমস্ত নেতাদেরকে পায়ের তলায় রেখে আজকে জাহান্নামের ভিতরে আমরা যাব। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি। সর্বযুগের একজনই নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বনবী উম্মতের আলেমদেরকে নেতা বলেছেন, কারণ দুনিয়ার কোনো নবীর নাইবে নবী ছিল না। দুনিয়ার কোনো নবীর নাইবে নবী ছিল না। আমার বিশ্ব নবীর নাইবে নবী আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো নবীর নায়েব ছিল না, কোনো নবীর নায়েবে ওলামায়ে কেরাম ছিল না। বিশ্ব নবীর ওলামায়ে কেরাম আছে, নায়েবে নবী আছে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি যারা আমার এই এলেমকে সিনার ভিতরে ধারণ করলো তারা যেন আমি নবীর ওয়ারিস নায়েবে নবী হয়ে গেল। ফামান আখাযাহু বিহাজ্জিন ওয়াফিরিন, এরা পরিপূর্ণতা এলেম নিয়ে গেল, বরকত লাভ করলো। আমার প্রিয় সদীপ, যে কথা বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যের পিরামিড ছিলেন। মনোযোগ আসেনি আপনাদের? যেই ঘরটার ভিতরে তিনি থাকতেন সেই ঘরের কর্তাটা ভালো হলেও মহিলাটা ভালো ছিল না। মহিলা ছিল দুষ্ট মহিলা। দুষ্ট মহিলার কারণে পৃথিবীতে অনেক অশান্তি তৈরি হয়েছে। অনেক দুষ্ট মহিলারা পৃথিবীর বহু ইতিহাস, সভ্যতা, দেশকে নষ্ট করেছে। দুষ্ট মহিলা আগেও ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট মহিলার খপ্পরে বললেন ইউসুফ। মহিলা ইউসুফ নবীকে নিজের একটা ঘরের ভিতরে আটকালো। কথা বুঝতেছেন কিনা আপনারা? তাই বলে সব মহিলারা খারাপ না। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু হলো সম্পদ। এই সম্পত্তির মধ্যে সবচেয়ে সেরা সম্পদ হলো একজন ভালো নারী, একজন ভালো মা। পৃথিবীর সবচাইতে ভালো নিয়ামত, ভালো সম্পদ, ঠিক কিনা? এই জন্য রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, জান্নাত কোথায় খুঁজবো, কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল বলেছেন, ক্বালা উম্মুকা, মায়ের পায়ের তলার ভিতরে জান্নাত তালাশ করো, মার কাছে মার সেবা করো। আবার জিজ্ঞেস করা হলো, কার পায়ের তলায় জান্নাত খুঁজবো, কার সাথে বেশি ভালো ব্যবহার করব? রাসূল বললেন, মায়ের পায়ের তলে জান্নাত খোঁজো, মার সাথে বেশি ভালো ব্যবহার করো। ইসলামের নবী 3 বার বাবার উপরে মার মর্যাদা দিয়া দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআন বলেছে লাইসা যাকারু কাল উনসা, পৃথিবী যেহেতু সম্পত্তির জায়গা, এই পৃথিবীতে এমন নারী ছিল যারা সেরা সম্পদ, হাজারো পুরুষ তাদের দ্বারে কাছেও যাইতে পারে না। এমন একজন নারী ছিলেন হযরত মারিয়াম। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে লাইসা যাকারু কাল উনসা, হাজারো পুরুষ এই নারীটার সমান না। এই নারীটা আল্লাহর জন্য নির্যাতিত হয়েছিলেন, তারপর আল্লাহর হুকুম পালনে দ্বিধা করেন নাই। আবার ইসলাম প্রথম কবুল করেছেন একজন নারী, কি নাম? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন একজন নারী, হযরত সুমাইয়া। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর হাদিস লিখেছেন প্রায় লক্ষাধিক সাহাবী। সব সাহাবীরা কম বেশি হাদিস বলেছেন, তবে সাহাবীদের ভিতরে আসমাউর রিজাল নামক গ্রন্থে 1000 সাহাবীর জীবনে আলোচনা করা হয়েছে যারা হাদিস বলেছেন। এর ভিতরে প্রায় 150 জন নারী সাহাবীর হাদিসও আছে। সুবহানাল্লাহ। ইসলামের ফতোয়া দিয়েছেন নারীরা। রাসূলুল্লাহর 7 জন বিবি ইসলামের পাণ্ডিত্য এমন ভাবে অর্জন করেছিলেন, তারা ফতোয়া দিতেন। 15 জন মহিলা সাহাবীর হাদিস সবচেয়ে বেশি। সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বলছেন মহিলা সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার বিশ্বনবী ইন্তেকাল করছেন, বিশ্বনবীর জীবনের ভিতর থেকে রূহটা বের হয়েছে আয়েশার বুকের উপর মাথা রাখা অবস্থা। আল্লাহু আকবার। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, শুধু আমার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় আল্লাহ নবী ইন্তেকাল করেন নাই। রাসূলুল্লাহ ইন্তেকালের আগে মেসওয়াক করতে চাইলেন। কি মেসওয়াক? আল্লাহ নবী বলতেন মেসওয়াক করো তোমরা। মেসওয়াক এটা হচ্ছে তোমাদের মুখকে পবিত্রতা করে, আবার আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক বৃদ্ধি করে। মারদাতুর রব্বি, আল্লাহর সম্পর্ক বাড়ায়। মেসওয়াক করো। আল্লাহ নবী ইন্তেকালের আগে মেসওয়াক করতে চাইলেন। একজন সাহাবী নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ, ওনার হাতে একটা মেসওয়াক দেখে রাসূল বললেন আমি মেসওয়াক করব। আয়েশা বলেন আমি একটা মেসওয়াক নিয়ে রাসূলের মেসওয়াকটা নিয়ে আমি আল্লাহ নবীর হাতে দিলাম, কিন্তু শক্ত হওয়ার কারণে রাসূল এটা দিয়ে মেসওয়াক করতে পারলেন না। বুঝতেছেন না আপনারা কথা? আয়েশাকে বললেন আয়েশা এটাকে চিবিয়ে নরম করে দাও। আয়েশা বললেন মেসওয়াকটা আমি মুখে নিয়ে চিবিয়ে নরম করলাম, কিন্তু আমার মুখের লালা তো মেসওয়াকের সঙ্গে লেগে গেছে। আমি মেসওয়াকটা দৌত করতে যাচ্ছি, এমন সময় রাসূল আমারে বাধা দিয়ে বলেন আয়েশা রে, মেসওয়াক দৌত করার দরকার নাই, বরং আমার ইন্তেকালের আগে তোমার মুখের লালা আল্লাহ আমার মুখের লালার সঙ্গে লাগিয়ে দিবে। আয়েশা সিদ্দিকা বলতেন আমার প্রাণের উপরে মাথা রাখা অবস্থা আল্লাহ নবীর উপর ওহী নাজিল হতো, কোরআনের আয়াত নাজিল হয়ে যেত। তাহলে নারীর সম্মান ইসলামে আছে না নাই? তাহলে ভালো নারী যারা তাদের অনেক সম্মান, তাদের অনেক ইজ্জত, কিন্তু দুষ্ট নারী যারা একটা দেশ একটা সমাজ নষ্ট করার জন্য যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? একটা জাতিকে ফিসিয়ে দেওয়ার জন্য দুষ্ট চিন্তার কয়েকটা মানুষই। এই দুষ্ট মহিলা ইউসুফ নবীকে পরিচিত করলো। মনোযোগ আছে? ঘরের ভিতরে ইউসুফ নবীরে আটকালো, চারিদিকে কোনো মানুষ নাই, নীরব নিস্তব্ধ পরিবেশ। এমন জায়গায় ইউসুফ নবীর এসে কৌশলে আটকাইছে। আটকিয়া ওরাদাতুহুল্লাতি হুয়া ফি বাইতিহি আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব, ঘরের যতগুলি দরজা ছিল সবগুলি দরজা মহিলা বন্ধ করে দিয়েছে। এবার বলছে ক্বালা তাইতালাক, ইউসুফ কাম হের এদিকে আসো। আমার ভাইরা বলুন তো এইরকম নিস্তব্ধের পরিবেশে একজন মহিলা একজন ভরা যৌবনের যুবককে ডাকতেছে, কি উদ্দেশ্যে ডাকতেছে বুঝতে কি আর কিছু বাকি আছে? কথা বলেন, বুঝতে কি আর কিছু বাকি আছে? কোন সেন্সে কোন মানসিকতায় ডাকতেছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলেছেন। তাৎক্ষণিক তিনি মহিলার ডাকে সাড়া দিলেন না, তাৎক্ষণিক তিনি আল্লাহর আশ্রয় চেয়ে বললেন ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার। ইউসুফ নবীর এই যৌবনটা হয়ে গেল দুনিয়ার সব যুবকদের জন্য আদর্শ। হে যুবক, তোমার যৌবন আছে বিদায় যেখানে সেখানে যৌবনকে নষ্ট করা যাবে না। নবীর আদর্শ দেখো, নবী ইউসুফ আলাইহিস সালাম বড় যৌবনের যুবক। এই যৌবনের তারুণ্য তো ওনাদের ভিতরেও ছিল, তোমার ভিতরে আছে। নবীকে যখন একাকিনী ঘরের ভিতরে সুন্দরী সুরুষি রূপসী একজন নারী ডাকতেছে, ইউসুফ তখন বলতেছে না না,
ক্বালা মাআযাল্লাহ, তুমি যেই মনের অভিসন্ধি নিয়ে আমারে ডাকতেছো, তোমার বদনিয়ত থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত আমার যে সকল উম্মতের যুবকেরা এইরকম যে কোনো ব্যভিচার থেকে, জেনা থেকে, গুনাহ থেকে ফিরে আসবে, আল্লাহকে ভয় করে অপরাধ ছেড়ে দিবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ আমার আল্লাহ দুনিয়াতেই তাদেরকে দুটি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। হে যুবক, যৌবনটাই তো তোমার সম্পদ, আর কি আছে? এটাকে সেভ করো, রক্ষা করো, তাফসীরের মাহফিল সার্থক হয়ে যাবে। কথা কোন না কা? দুটি জান্নাতের মালিক হয়ে যাওয়া, পৃথিবীতে থাকতেই তুমি, তোমার কেউ ডাকতেই পারে, যেই ঘরে মাল আছে সেখানে চোরও আছে। কথা বলে না? যেখানে মাল নাই সেখানে চোর নাই। তোমার যৌবন আছে বিদায় কেউ না কেউ তোমার ডাকতে পারে, তাই বলে নষ্ট করতে যাবে না। যদি তোমার এমন পরিস্থিতিতে যদি পড়েও যাও, কেউ তোমারে ডাকে, তুমি তাৎক্ষণিক আল্লাহকে ভয় করে যদি সেখান থেকে চলে আসতে পারো, সাথে সাথে দুটি জান্নাতের মালিক আল্লাহ তোমারে বানিয়ে দিবে। এই পৃথিবীর সবচেয়ে বড় জেহাদ হলো নফসের বিরুদ্ধে জেহাদ। কথা বলেন ঠিক কি না? জেহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরামকে রাসূল নিয়ে আসলেন, এসে বললেন রাজা'না মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার, ছোট জেহাদ থেকে আমরা চলে এসেছি, এখন আমাদের সামনে বড় জেহাদ। সাহাবায়ে কেরাম বলল, হে নবী, যুদ্ধে আমাদের অনেক সাহাবীরা আহত হলেন, মারা গেলেন, মাঠে আমরা অনেক সাহাবীকে দাফন করে এসেছি, ওইটার চাইতে বড় জেহাদ আবার কোনটা? হুজুর বলেন, নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা হলো বড় জেহাদ। নফস, ভিতর থেকে শয়তানের ওয়াসওয়াসা, কথা বুঝতেছেন কিনা? নিজের আত্মার প্ররোচনা, এটা তো তোমাকে দিবেই। এই ওয়াসওয়াসার সাথে, এই প্ররোচনার সাথে যে লোক যুদ্ধ করে টিকে আছে সেই তো মানুষ। কথা বলেন ঠিক কিনা? গোলাপ ফুল তুমি পাইতে যাবা, কিছু কিন্তু কাটার আঘাত নেওয়া লাগবে। কথা কোন না কা? গোলাপ ফুল তুমি হাতে নিবা, কাটার আঘাত নেওয়া লাগবে। যৌবন ঠিক রেখে যদি জান্নাত নিতে চাও, কিছু না কিছু পরিস্থিতির মোকাবেলা করা লাগবে। পরিস্থিতির মোকাবেলা না করে জান্নাত পাবা না। আল্লাহ রাসূল বলেছে, শুধু আল্লাহ তোমার জান্নাত দিবেন না, কবর থেকে তোমারে ফেরেশতারা নূরের গাড়িতে করে বের করে নিয়ে আরশের নিচে জায়গা করে দিবে। ও শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তোমারে জায়গা করে দিবে। আমার দেশের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য হেমিওলানের বংশীবাদকদের কত প্ররোচনা। এই দেশে এমন নায়ক আছে, বিয়ে ছাড়া সন্তান জন্ম দিয়ে বাবা হয়েছে। কথা বলে আছে না নাই? এদের যদি বিচার হইতো তাইলে মানুষ বুঝতো যে এরা অপরাধী। কথা কোন ঠিক কিনা? বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়া, আবার সেই সন্তান নিয়ত করে মাদ্রাসায় পড়াবে। কথা বলে না? দেখছেন না আপনারা? কোথায় পড়াবে? হাফেজে কোরআন বানাবে, আর লোক খুঁজা পায় না। জাতীয় অবৈধ সন্তান। কথা বলে না কা? এই দেশের নিরপরাধ আলেমদেরকে জেলে রাখা হলো, শাস্তি দেওয়া হলো, ফাঁসি দেওয়া হলো, অথচ কত লোক জেনা করে ধরা পড়েছে, এদের কোনো বিচারের ব্যবস্থা করা হয় নাই। দর্শন করে সেঞ্চুরি করেছে, বিচার করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? গাজার ফুটলা নিয়া, অস্ত্র নিয়া ধরা পড়েছে, বিচার নাই। কথা বলে না কা? জেল নাই, জরিমানা নাই, মামলা নাই, অথচ নিরপরাধ আলেমদেরকে আসামি বানানো হয়েছে। আমার প্রিয় সদী, যদি এইরকম জেনাখোর চরিত্র বিধ্বংসী লোকদেরকে যদি শাস্তি দেওয়া হতো, নাটক সিনেমার মধ্যে যারা চরিত্র নষ্ট করে, নাটক সিনেমার মধ্যে যারা নারীদের নানান অঙ্গভঙ্গ তুলে ধরে, অঙ্গের প্রশংসা তুলে ধরে, যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য চেষ্টা করে, ওরা যদি শাস্তির আওতায় আসতো, এই সকল প্রযোজকরা, নাটক নির্মাতা, সিনেমা নির্মাতারা যদি শাস্তির আওতায় আসতো, এই দেশের যুবকদের চরিত্র নিয়ে কেউ সিনেমিনি খেলতো না। পর্নোগ্রাফির মাধ্যমে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। সরকারের কাছে দাবি জানাবো, পর্নোগ্রাফি যত ওয়েবসাইট আছে সব বন্ধ করে দেওয়া লাগবে। আপনারা কি একমত?
আমার প্রিয় সুদীপ, এই দেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য আরেকটা হাতিয়ার হলো মাদক। এখন মাদক শুধু কিনা লাগে না, হোম ডেলিভারিও দেওয়া হয়। কথা বলে না, হোম ডেলিভারি দেওয়া হয়। মায়ানমার সহ আমাদের সীমান্ত দেশগুলি থেকে মাদক বানায়া ডাইল বাবা ইয়াবা বানায়া ঘরে ঘরে সাপ্লাই দেয়। কারণ এই দেশের যুবকদের মেধা অনেক ভালো, আমার দেশের যুবকদের মেধা অনেক ভালো। কারণ এই দেশ সুজলা সুবলা শস্য শ্যামলা নানান ধরনের ফলমূল শাকসবজি খায়া এই দেশের মানুষের ব্রেন তৈরি হয়। এই ব্রেনের মূল্য অনেক ভালো। আমার দেশের বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন দেশে বহু কিছু আবিষ্কার করেছেন, সুনাম হয় সেই দেশের, কারণ সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে। নিজের দেশের সুনাম হয় না। আমার দেশের মানুষেরা তেমন কিছু পায় না, এরপরেও মাঝে মধ্যে দেখা যায় অনেকে হেলিকপ্টার পর্যন্ত বানিয়ে ফেলে। কথা বলেন আছে না নাই? কৃষক শ্রমিক দিন মজদুর সামান্য বুদ্ধি খাটায় কয় মেশিন একটা বানাইছি। কি মেশিন? কোনো তেল লাগবে না, এটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে। কথা বলে না, এটা দিয়া শ্যালো মেশিনের কাজ করবে, পানি সেচ করা যাবে। এই দেশের মানুষের আল্লাহ প্রচন্ড বুদ্ধি দিছে, জ্ঞান দিছে। এত তুরিক্কা বুদ্ধি দুনিয়ার কারণ নেই। কথা বলে না। একবার আমেরিকান একটা, বাংলাদেশে একটা, জাপানি একটা, তিনটা এক জায়গায় বসছে। নদী পথে যাইতেছে জাহাজে করে, ছোট আর কি জাহাজ, ধরেন যে স্ট্রিট বোর্ডের মতো। আমেরিকার হাতে ছিল ট্যাব, একটা ট্যাব চিনেননি আপনারা? এই অ্যাপেলের ট্যাব ছিল আর কি, অনেক দামি ট্যাব। ট্যাবটা হঠাৎ করে ফিক্কা ফেলে দিছে। কিরে ভাই, এটা ফেলে দিলে কয় আমার দেশে অ্যাভেলেবেল, খুঁজলেই পাওয়া যায়, রাস্তাঘাটে কত বইরা থাকে। জাপানি যেটা ছিল ও করছে কি, ওর হাতে ছিল একটা দামি মোবাইল, অ্যাপেলের মোবাইল, ধরেন যে স্যামসাং X24 অথবা আরও আইফোন ছিল 16, এরকম দামি মোবাইল ছিল, হাতের ভিতরে ফেলে দিছে। কিরে ভাই, এত দামি মোবাইলটা ফেলে দিলি? কই আমার দেশে অ্যাভেলেবেল, রাস্তাঘাটে কত বইরা থাকে। বাঙালি যেটা ছিল ওর ছেলেটা ওর সাথে ছিল, ছেলেটারে দুইটা পানি ফেলে দিছে। ওরা কয় কিরে ফেলে দিলি? কয় আমার দেশে অ্যাভেলেবেল। এমন কত বইরা থাকে রাস্তাঘাটে। কিছুক্ষণ পরে ছেলে নদীর কিনার থেকে ডাক দিছে, আব্বু। কই কি? কয় এরা যে অ্যাপেলের ট্যাব আর মোবাইলটা ফেলে দিছে, আমি তুললে লই আইছি। এত বুদ্ধি আমেরিকানদেরও নাই, জাপানিদের কোন, যেই বুদ্ধি আল্লাহ আমাদের মাথার মধ্যে দিছে। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের উড়িষ্যার থেকে মাহফিল করে যাচ্ছি ঢাকার দিকে, কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার পাশে লাল ফ্ল্যাগ টানানো। কিরে এত ফ্ল্যাগ, লাল ফ্ল্যাগ তো টানায় যে মরে যায় তার জন্য। অ্যাম্বুলেন্সের সামনে লাল ফ্ল্যাগ টানানো হয়, কথা কোন না কা? লাল লাল পতাকা অ্যাম্বুলেন্সের সামনে দেয়, বিশেষ পরিস্থিতিতে দেয়, রেড সিগন্যাল হলে দেয়, বিশেষ কারণে লাল পতাকা বহন করে। এরা দিয়ে রাস্তার জায়গায় জায়গায় লাল পতাকা লাগাইছে। সামনে গিয়ে দেখি কালেকশন করতেছে, মাহফিলের জন্য টাকা চাইতে আছে। আমি বললাম লাল পতাকা দিয়া টাকা চাও কেন? কয় লাল পতাকা দিয়া টাকা চাই এই কারণে, লাল পতাকা হলো বিপদের চিহ্ন, বিপদের আলামত। টাকা যদি না দেন বিপদে পড়বেন। বুদ্ধি কি! আমার প্রিয় সুদীপ, সৌদি আরবের জেদ্দায় যখন আপনি প্রবেশ করবেন, গিয়ে দেখবেন সেখানকার ডোমেস্টিক টার্মিনাল, যেটা ইন্টারন্যাশনাল টার্মিনাল, হজ টার্মিনাল, ওখানের এয়ারপোর্টটা কোন নমুনায় বানানো পরে টেকসই হবে, আবহাওয়ার সাথে এনভায়রনমেন্টের সাথে মিলবে, তাপমাত্রার সাথে খাপ খাইবে, এই বুদ্ধিটা দিয়েছে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মসজিদ নববীর চারপাশে দিয়ে ছাতাগুলি দেখছেন না আপনারা? কথা বলেন, দেখছেন? আজান দিলে দেখবেন একসাথে সবগুলি ছাতা ওপেন হয়ে যায়। এইরকম ছাতা দ্বারা এই জায়গাটাকে সুন্দর করার পরামর্শ দিয়েছে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা, এনেছে তারা জার্মান থেকে, কিন্তু পরামর্শ বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের। আবার আগে হাজিরা যখন হজ করতে যাইতো, জামরার ভিতরে পাথর মারত, পাথর মারতে গিয়া সাফাসাফি খেয়ে, গড়াগড়ি খেয়ে, ধাক্কা ধাক্কি খেয়ে অনেক হাজি মারাও একসাথে সবাই পাথর মারতে যেত। জিলহজ মাসের 10 তারিখ পাথর মারতে গিয়ে যখনই তারা জামরায় শয়তানকে পাথর মারতো, রব্বাল্লিশ শয়তান রাদিয়াল্লির রহমান হাজ্জাম মাগরুরা সাইয়াম মাশকুরা জামবান মাগফুরা। পাথর মারতে গেলে ধাক্কা ধাক্কির কারণে বহু মানুষ মারা যাইতো। বাংলাদেশি ইঞ্জিনিয়ার, বাড়ি ওনার খুলনা, কামরুল ইসলাম সাহেব পরামর্শ দিলেন, 4 তলা বিশিষ্ট জামরা বানিয়ে দেয়। লোকেরা এসকেলেটরে উঠবে, লিফটের মাধ্যমে উঠবে, 4
তলা থেকে একসাথে পাথর মারবে, ধাক্কা ধাক্কি কম হবে, এত মানুষের জীবন যাবে না। তাহলে বোঝা গেল আমার দেশের মানুষের বুদ্ধি আছে না নাই? এই যুব সমাজের ব্রেন নষ্ট করার জন্য মাদক আনা হলো, কথা বলে ঠিক কিনা? এটা এমন এক পচা জিনিস, শুধু ব্রেন নষ্ট করে না, শরীরও নষ্ট করে। দ্য কজ ইজ ক্যান্সার, স্মোকিং দ্য কজ ইজ ক্যান্সার। ধূমপান করলে ক্যান্সার হয়, কথা বলেন কি হয়? আর ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। এটা এমন খারাপ জিনিস, এটার ভিতরে নিকোটিন আছে। পৃথিবীর একমাত্র বিখ্যাত খাবার, এত দামি খাবার যেটা টয়লেটেও খাওয়া যায়, কথা বলে না। আর এত ফসা জিনিস, এই মাদক সাজ যেখানে হয় দেখবেন ছাগলের ভিতরে প্রবেশ করে না। ছাগলের একটা রুচি আছে, খাইতে চায় না। তুমি খাও কি করে? তুমি বলবা বিড়ি খাওয়া হারাম নাকি? বিড়ি খাইলে ধোঁয়া আছে না নাই? রাসূল বলছেন ধোঁয়া হলো জাহান্নামের আলামত, আর সুগন্ধি হলো জান্নাতের আলামত। যেই জিনিস থেকে ধোঁয়া বের হয় ওটা কোনোদিন খাবারের উপযোগী না, অবশ্যই এটা হারাম, কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় সুদীপ, যুব সমাজকে ক্ষতি করার আরেকটা কারণ হচ্ছে লেট ম্যারিজ, কথা বলে না। কি ম্যারিজ? এটা আওয়াজ দেয় আসতে আসলো, আমি তো দোয়া করে যাইতেছি সুবর্ণচরের জন্য। লেট ম্যারেজ দেশের জন্য একটা সমস্যা। চিন্তা করে যে দুই পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করব না, উপযুক্ত সময়ে ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করবেন, তাতে দেখবেন সামাজিক অবিচার অনেকটা কমে গেছে, ঠিক কিনা বলেন? আরেকটা সমস্যা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? বিজিবি দিয়া দেশ ভরে গেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিয়া এমন কোনো জায়গা নাই এটা নাই। প্রাইমারি স্কুল থেকে শুরু হয়েছে। আমি দেখছি প্রাইমারি স্কুলের টয়লেটের মধ্যে লেখা আছে ভালোবাসা, অক্ষরে লেখা সমস্যা, বানানো শুদ্ধ, কিন্তু লেখছে তো। আরে বই পুস্তকের ভিতরে পর্যন্ত এগুলি দেওয়া হতো। আগের বইয়ের ভিতরে ইসলামের কবিতাগুলি পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। কাজী দ্বীন মুহাম্মদের লেখা বাদ দেওয়া হয়েছে। কবি নজরুলের কবিতা বাদ দিয়ে শামসুর রহমানের মতো নাস্তিকের কবিতা ঢোকানো হয়েছে। বই পুস্তকের ভিতরে আনা হলো ডারউইনের মতবাদ। ডারউইন বিবর্তনবাদ লিখেছে। বিবর্তনবাদ একটা বস্তা ফসা কুফরি মতবাদ। এটা আমাদের দেশের ইউনিভার্সিটির অনার্সের সাবজেক্টে ঢুকানো হলো ছেলেদেরকে নাস্তিক বানানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? তাই তো আমরা দেখলাম 1994, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 1994 সালে নাস্তিক ছিল মাত্র একজন, তসলিমা নাসরিন, কথা বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন প্রথম ইসলামের বিরুদ্ধে বই লেখলো অকাল বক্ষ। সেখানে সে ইসলামকে খোসা দিয়ে কিছু কথা লিখেছে। একটা খোসা ছিল, একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, একটা মহিলা 4টা বিয়ে করতে পারবে না কেন? 4টা স্বামী একসাথে রাখতে পারবে না কেন? বুঝতেছেন নি কথা? আমার প্রিয় সুদীপ, তসলিমার প্রশ্ন ছিল একটা পুরুষ যদি 4টা স্ত্রী একসাথে রাখতে পারে, একটা নারী কেন 4টা স্বামী একসাথে রাখতে পারবে না? এই কথা শুনে নারীবাদী কিছু মহিলারা তসলিমার সঙ্গে সুর মানাইলো। কথার মধ্যে তো যুক্তি আছে। আপনাদেরকে বলে, আপনি তরমুজের ক্ষেত করলেন, মালিক আপনি একা, মালিক আপনি একা, ক্ষেত হলো 4টা, ক্ষেত কয়টা? ক্ষেত 4টা, মালিক আপনি একা। কোনো ক্ষেতে কম হয়েছে, কোনো ক্ষেতে বেশি হয়েছে, সবই তো আপনার। ভাগাভাগি ঠেলাঠেলি আছে নাকি? কিন্তু মালিক হলো 4 জন, ক্ষেত হলো একটা, কয়টা? একটা। তরমুজ ক্ষেত হলো একটা, মালিক হলো কয়জন? 4 মালিক মিলে এক ক্ষেতের ভিতরে তরমুজের চাষ করছে। আল্লাহর মেহেরবানি, এমন তুফান শুরু হয়েছে, এক রাতে সব তরমুজ পচা শুয়ে রয়েছে। সকালবেলা 4 মালিক ক্ষেতের মধ্যে গিয়া দেখে সব তরমুজ নষ্ট হয়ে গেছে, শিলা পাথরে মাটির সঙ্গে মিশে গেছে। একটা তরমুজ কোনো ক্রমে লতা পাতার ভিতরে ফেঁসে রয়ে গেছে। মালিক কয়জন? তরমুজ কয়টা? নিব কেমনে? একটা একটা, কথা বলা ঠিক কিনা? তসলিমা তোর মতো মূর্খ নারীরা তো বুঝে না, একটা মহিলা যদি 4টা স্বামী রাখে, সন্তান হলে তরমুজের মতো কাটা লাগবে। ইসলামে যেহেতু মানুষের মর্যাদা বেশি, তাই মানুষের গায়ে কোনো আঘাত লাগুক ইসলাম এটা চায় না। এই জন্য ইসলামে অঙ্গহানি করা জায়েজ নাই, অঙ্গহানি করা জায়েজ নাই। এই জন্য হানাফি মাযহাবে মৃত মানুষেরও অঙ্গ কাটা জায়েজ নাই। কোন লোক যদি মারা যায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, শুধুমাত্র যে সকল মহিলারা পেটে সন্তান নিয়ে মারা যায়,
যদি প্রমাণিত হয় এই মহিলার পেটের সন্তানটা জীবিত আছে, তাহলে ওই মহিলার পেট কেটে সন্তানটা বের করা যাবে। কিন্তু যদি কোনো লোক অ্যাক্সিডেন্টে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, কোনো না কোনোভাবে মারা যায়, পোস্টমর্টমের নামে তার শরীরের কোনো অঙ্গ কাটা যাবে না। কারণ মানুষ আল্লাহ সৃষ্টির মধ্যে দামি সৃষ্টি, এই সৃষ্টির অঙ্গহানি করা যাবে না। আল্লাহু আকবার। কারণ মানুষকে আল্লাহ নিজ হাতে বানাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের বর্ণনা বোঝা যায়, আসমান আল্লাহ বানিয়েছেন হুকুম দ্বারা, জমিন আল্লাহ বানিয়েছেন হুকুম দ্বারা, গাছগাছালি বানিয়েছেন হুকুম দ্বারা, চন্দ্র সূর্য বানিয়েছেন হুকুম দ্বারা, আর আদমকে বানিয়েছেন নিজ হাতে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হাতে যেটা বানায় সেটা সম্মান আছে না নাই? আবু হানিফার যুগে এক লোক বাইর হলো, ইমাম আবু জাফর তোহাবি। উনি মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা গেছে, অথচ তখন উনি মায়ের পেটে 18 মাস। কত মাস? 18 মাস থাকা অবস্থায় ওনার বলে ইমাম আবু জাফর তোহাবি। তোহাবি শরীফ লেখছে 6000 হাদিসের কিতাব। ওনাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়, কারণ অন্য মাযহাবের যত জবাব উনি দিছে। আবু জাফর তোহাবি মায়ের পেটে থাকা অবস্থায় মারা গেলেন, 18 মাস বয়স তখন মায়ের পেটে। এখন হানাফি মাযহাবে তো অঙ্গহানি করা জায়েজ নাই, কিন্তু আবু হানিফা বলছে না, কোনো মায়ের পেটে যদি সন্তান প্রমাণিত হয় জীবিত আছে, তাহলে সেই মায়ের পেটটা কেটে সন্তান বের করা যাবে, নতুবা কোনো মৃত মানুষের শরীর কাটা যাবে। এখন সেই যুগে তো টেকনোলজি ছিল না, এক্সরে মেশিন ছিল না, ডিজিটাল মেশিন ছিল না। মৃত মায়ের পেটের মধ্যে সন্তান জীবিত না মৃত সেটাও বা বুঝবে কিভাবে? আবু হানিফা এতটা বুদ্ধিমান মানুষ ছিলেন, বললেন শোনো, আমার কাছে মেশিন নাই, তবে আমি একটা থিওরি বলে দিচ্ছি। মায়ের পেটের যেখানে বাচ্চাটা আছে, একটা বিজা নেকড়া নিয়ে যাবা, বিজা নেকড়াটা মায়ের পেটের বাচ্চা বরাবর উপরে নাভির উপর রেখে দিবা। যদি দেখো ভিজা কাপড়টার নেকড়াটা শুকিয়ে যাচ্ছে, এখান থেকে ভিতরের দিকে পেটের দিকে একটু পানি টানতেছে, পানি চষতেছে, মনে করবা মা চলে গেছে কিন্তু সন্তানটা জীবিত আছে। এত বুদ্ধি, এত প্রত্যুত পণ্যমতি আর কারুর ছিল না, আবু হানিফার যা ছিল। সুবহানাল্লাহ পড়েন। বলে হয়তো সুরাইয়া তারকার মধ্যে যদি এলেম থাকতো, সেটাও আবু হানিফা নিয়ে আসতে পারতেন। জীবনে হজ এবং উমরা করছেন 57 বার। আল্লাহু আকবার। 17 লক্ষ মাসআলা ইসতিমবাত করেছেন। জেলখানায় বসে মাসালা তিনি লিখেছেন 87,000 মাসালা। সুবহানাল্লাহ বলবেন না? আবু হানিফা বুদ্ধি অনেক ভালো ছিল, যে কোনো জ্ঞানী পণ্ডিত ওনার কাছে গেলে বেকুব হয়ে যাইত। এক নাস্তিক একবার চাইছে ওনার সাথে বহস করবে। আমাদের দেশে নাস্তিক আছে না, নাস্তিক চাইলেও বহস করবে। আবু হানিফা বললেন কোথায় করবে? কয় দজলা নদীর পাড়ে। কবে? আগামী সোমবার বেলা 12টায়। আবু হানিফা বললেন ঠিক আছে আমি আসবো। উনি আসছে, নাস্তিক আসছে, সবাই হল ভর্তি হয়ে গেছে। আবু হানিফা আসছে 3টার দিকে, বসার কথা 12টায় আসছে। ভদ্রলোক তো আগেই রেগে মেগে আগুন, যে আপনি বললেন 12টায় আসলেন, 3টা, সময়ের জ্ঞান তো আপনার কাছে নাই, কিসের বহস? আপনি তো সময়ের মূল্য দিতে জানেন না। আবু হানিফা বললেন যে দেখো আমি আসবো কিভাবে, সামনে তো নদী পড়ছে, আজকে দেখে সব খেয়া বন্ধ, কোনো নৌকা ঢোকা নেই, নদী পার হমো কিভাবে চিন্তা করতেছি, হঠাৎ করে দেখে একটা গাছের বিচি আইসা নদীর কিনারে পড়ছে। আমি চোখটা ঘুরে আন উপরের দিকে নিয়ে নিচে নামাইতে দেখি এই বিচিটা থেকে তাৎক্ষণিক বড় মানের একটা গাছ হয়ে গেছে। নিজে নিজে গাছটা কাইটটা হয়ে গেছে, সমেলে নেওয়া লাগে নাই, নিজে নিজে তক্তা হয়েছে, নিজে নিজে ফেরেক লাগছে, নিজে নিজে নৌকা হয়েছে। আমি উঠা বসছি, এই নৌকা আমার নিজে নিজে ফাড়ি দিয়ে লইছে। নাস্তিক কয় সর্বনাশ, মাথা তো আপনার একেবারে গেছে। কি করে একটা গাছ তাৎক্ষণিক তৈরি হয়? কি করে একটা গাছ নিজে নিজে কেটে কেটে পড়ে যায়? কি করে নিজে নিজে তক্তা হয়? কি করে নিজে নিজে নৌকা হয়? আর কি করে নিজে নিজে মাঝি ছাড়া পাড়ি দেয়? আবু হানিফা বললেন তোমার সাথে আমার তর্ক শেষ। তোমার মতো বেকুবের যুক্তিতে নিজে নিজে যদি একটা ছোট্ট নৌকা তৈরি হতে না পারে, নিজে নিজে যদি একটা মাঝি ছাড়া নৌকা চলতে না পারে, আল্লাহর এই বিশাল দুনিয়াটা আল্লাহ ছাড়া হয়েছে, আর আল্লাহ ছাড়া চলতেছে, তুমি বুঝলা কি করে? নৌকায় যদি একটা নিজে নিজে চলতে না পারে, বিশাল বড় দুনিয়াটা এমনি এমনি চলতে পারে না, একজন চালায়, তার নাম আল্লাহ। ঠিক কিনা বলেন?
নাস্তিক বলল, আবু হানিফা, এই জন্যই তো লোকেরা বলে যে সুরাইয়া তারকার এলেম আপনি নিয়ে আসতে পারেন, আপনার মতো বুদ্ধিমান মানুষ তো আর কেউ নেই, আমার কি করে সুন্দর তাওহীদ বুঝিয়ে দিলেন, আমি আর নাস্তিক না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকটা কথা মনে পড়ছে, বলবো নি? ঘুম আসতেছে আপনাদের না? আমি তো আখিরি বক্তায় যে ভাই বলছে। আচ্ছা যাই হোক, তো আবু হানিফা রহমাতুল্লাহ উস্তাদরাও এর কাছ থেকে ফতুয়া নিত। ওনার 4000 উস্তাদ ছিল, 4000 উস্তাদের কাছ থেকে তিনি এলেম নিছেন। উনি জানার জন্য অনেক সময় অমুসলিমদেরকে জিজ্ঞেস করতেন। এক হিন্দুরে একবার জিজ্ঞেস করলেন, আচ্ছা কুকুর বালেগ হয় কখন? কুকুর চেনেননি আপনারা? দেখবেন এটা সারাদিন যে এলাকায় থাকে খালি দৌড়ায়। আপনি যদি বলেন যে আমাদের এলাকায় আজকে 30 বছর থাকোস, কত খাবার টাবার দেই, একটু দাঁড়িয়ে কথা শুনিস না, ও বলবো না আমার টাইম নেই, আমি খুব ব্যস্ত। কি ব্যস্ততা? হ্যাঁ, যদি আধা ঘন্টা দৌড়ায় কি যেন দক্ষিণ দিকে, কি যেন একটা মনে করে মোসরা দিয়ে, আবার পূর্ব দিকে আধা ঘন্টা, উত্তর দিকে যদি বাদ দৌড়ায় 5 মিনিট, দক্ষিণ দিকে 5 মিনিট, ওর কোনো দিক নাই। কুকুরের দৌড়ের মধ্যে কোনো যেন দিক নাই, কাফের দুনিয়ার ভিতরে কোনো দিক নাই। প্রিয় সুধী, কুকুর বালেগ হয় কখন? ওই লোক বললেন যে দেখেন, কুকুর যখন দাঁড়িয়ে পেশাব করে তখন কুকুর বালেগ হয়। আবু হানিফা বললেন যে ভাই, আমি এটা জানতাম না, তোমার কাছ থেকে জানছি। জানার তো দরকার, জানার কোনো শেষ নেই। তো উস্তাদরা মাঝে মধ্যে ওনার কাছ থেকে ফতুয়া জানতো। একবার এক উস্তাদ জিজ্ঞেস করতেছে, উস্তাদ ওনার কাছে এসে রাত্রে কাটতেছে, রাত বাজে 12টা, কি হয়েছে? বললো যে আমি তো তোমার আম্মাজানের সাথে, আমার স্ত্রীর সাথে একটা কথা বলে ফেলছি, এখন তো আমার জীবন যায় যায় অবস্থা। কি হয়েছে উস্তাদ বলেন? কয় আজকে রান্নার তরকারি নিয়ে একটু ঝামেলা হয়েছিল, জাল একটু বেশি হয়েছে, একটা হালকা ধমক দিয়েছিলাম আমার স্ত্রীকে, সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। আমি রাগ করে বললাম, কথা বলবা না? স্বামী স্ত্রী করে কথা না বললে হয়? স্ত্রী কথাই বলে না। এক পর্যায়ে বললাম, কথা যদি না বলো, অন্তত ফজরের আগে যদি কথা না বললো, তাহলে তুমি তালাক। হে তো মুঠ ধরে বসে রয়েছে যে ফজরের আজান কখন হবে, তারপরে সে শর্ত অনুযায়ী তালাক হয়ে যাবে, বাপের বাড়ি চলে যাবে, আমার বুড়ের আর ভাত খাবে না। আমিও বলে ফেলছি, ফজরের আগ পর্যন্ত যদি কথা না বলো, তাহলে তুমি হে অপেক্ষা আছে ফজরের আজানের। আবু হানিফা বললো, অসুবিধা নেই, যান বাড়ি যান, বাকি দায়িত্ব আমার, টেনশন আমার, আপনি ফ্রি, বাড়ি যায় ঘুম দিবেন, তবে এমন জোরে নাকের টান দিবেন মনে হয় যেন ট্রেনের ইঞ্জিন ফেল। আচ্ছা, ইচ্ছা করে ঘুমানো আর অনিচ্ছা করে নাক ডাইকা ঘুম, দুটোর পার্থক্য আছে না? উনি বাড়ি চলে গেলেন, গিয়া ঘুমাচ্ছেন, আরে কিসের ডাক, ঘুম তো আসে না, বিছনায় এপাশ ওপাশ করে। কিছুক্ষণ পরে হঠাৎ করে ফজরের আজান কানে চলে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান চলে আসলো। স্ত্রী আজান হয়ে গেছে, আগের থেকে ব্যাগ রেডি করা ছিল, স্বামীর কাছে গিয়ে বলছে, সালাম আপনারে, দোয়া কইরেন, বাপের বাড়ি চলে যাচ্ছি, বাকি জীবন যেন আল্লাহ ইমানের সাথে রাখে। আজান তো হইয়াই গেছে, তালাক তো হইয়াই গেলাম, যাচ্ছি বাপের বাড়ি, দোয়াটো আছে, বের হয়েছে। ওস্তাদ কয়, আহারে, নিজে বুদ্ধি কইরা বোর হাত পা ধইরা ক্ষমা চাইতাম, তারে ফোসলাইয়া কথাবার্তা বলে অন্তত ফজরের আগে আগে সংসারটা ঠিক করে ফেলতাম। আবু হানিফার কথা শুনতে গিয়ে এখন বউও গেছে, সব হয়ে গেছে, এই বুড়াকালে আমারে বউ দিব কে? আমার প্রিয় সুদীপ, চোখের পানি ছেড়ে পিছন থেকে বের হয়েছে, বউকে আগে দিচ্ছে, কিরে এত অন্ধকার কেন? এত অন্ধকার তো ফজর আজান হয় না। সামনে আসার পরে দেখে আবু হানিফা দাঁড়িয়ে আছে। আবু হানিফা বলছে, আম্মা যান কোথায় যান? কয় বাপের বাড়ি। কেন, কি হয়েছে? তোমার ওস্তাদ বলেছে আজানের আগে কথা না বললে আমি তালাক। আমি তো বলিনি, আজানের পরে কথা বলছি। আবু হানিফা বলল, না অসুবিধা নেই, যান ঘরে যান। ওস্তাদ বলল, তোমার কথা শুনে সর্বনাশ, এখন কেউ ঘরে যাইতে? কয় আপনি ঘড়ির টাইম দেখেন। ঘড়ি ছায়া দেখে মাত্র 3টা বাজে। এই 3টায় কি আর ফজর হয়? আসলে এটা মসজিদের আজান না ওস্তাদ, আপনার বউ যেন কথা বলে আমি নিজে এসে খামাকা আজানটা দিছি। আজান যখন দিয়াই লাইছে, এখন উজু করে গিয়ে তাহাজ্জুদ পড়েন যান। আমার বৃহস্পতি, এই ছিল আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বুদ্ধি। ইসলামী পণ্ডিতদের জ্ঞান এমনই হয়, এদের মাধ্যমে আল্লাহ ইসলাম সংরক্ষণ করেছে। তসলিমা নাসরিন বুদ্ধি দিল, একজন নারী যদি, পুরুষ যদি 4টা বউ রাখতে পারে, একজন মহিলা কেন পারবে না? তার এই অসার যুক্তির ভিতরে কোনো মর্ম নাই, কোনো বিজ্ঞান নাই, আছে অশান্তি, ঠিক কিনা? তখন তসলিমা ছিল একা নাস্তিক। তসলিমা যখন চলে গেল,
স্বাভাবিকভাবে যাইতে পারে নাই। এদেশের এমন কোন মুসলমান ছিল না যে রাস্তায় নামে নাই, এমন কোন জনপদ ছিল না যেখানে একটা মিছিল হয় নাই, মিটিং হয় নাই, বক্তৃতা হয় নাই। তসলিমা দিনের আলোতে যেতে পারে নাই, রাতের আলোতে সে চলে গেছে। রাতের আলোতে যাইতে গিয়েও সে এমনি যাইতে পারে নাই, বোরকা পরে যাইতে বাধ্য হইছে। চেহারাও দেখাইতে পারে নাই, চেহারা দেখাইতে পারে নাই। সারা দুনিয়ার বিভিন্ন দেশ ঘুরে এখন সে দিল্লিতে আছে। দিল্লি সব সময় এ দেশের দুশ্মনদেরকে জায়গা দিয়েছে। আমার প্রিয় সুধী, আমার ভাইরা, তসলিমা চলে গেল, লম্বা একটা সময় গেল, পাঠ্যপুস্তক পরিবর্তন হলো, শুরু হয়ে গেল নাস্তিক। এদেশের নাস্তিকরা ব্লগ তৈরি করলো। ওই ব্লগের ভিতরে আল্লাহকে, রসুলকে, নামাজকে, রোজাকে এত গালিগালাজ করলো। এক তসলিমার পরিবর্তে হাজারো নাস্তিকের জন্ম হলো। কেন জন্ম হলো? কারণ পাঠ্যপুস্তক থেকে ইসলাম সরানো হয়েছে। আমাদের দাবি, এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম মুসলমানের বাচ্চারা পড়ে। কথা বলেন ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে আগে ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এগুলি ফিরিয়ে আনতে হবে। কবি নজরুল কলেজের ভিতরে নজরুল ইসলাম ছিল, ইসলাম শব্দ আনতে হবে। সলিমুল্লাহ মুসলিম হলে ইসলাম শব্দ আনতে হবে। মুসলমানদের প্রতিষ্ঠানগুলিকে ইসলামের মতো সাজাতে হবে। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে আমি ঘুরতে গিয়েছিলাম। ডক্টর মিজানুর রহমান আল আজহারি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন পুরো ইউনিভার্সিটিটা। ইউনিভার্সিটিটা এত বিশাল বড়, আমি 1 ঘন্টার ভিতরে ঘুরে দেখতে শেষ করতে পারি নাই। তবে আমারে আজহারি ভাই চমৎকার যে কথাটা বলেছিলেন, তিনি বলেছিলেন এই ইউনিভার্সিটির ভিতরে যতগুলি রাস্তা আছে সবগুলি রাস্তার নাম হলো কোরআনের সূরা দিয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তার নাম সূরা বুরুজ, এই রাস্তার নাম সূরা ফিল, এই রাস্তার নাম সূরা কাউসার, এই রাস্তার নাম সূরা বাকারাত। উনি বললেন সালাউদ্দিন ভাই, তার মানে হলো বিশ্বের যে কোনো স্টুডেন্ট যখন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, শুধু তো মুসলমান ভর্তি হয় না, অমুসলিমের সন্তানরাও যখন এখানে ভর্তি হয়, শুধু রাস্তার মধ্যে ঘোরাফেরা করলে কোরআনের 114টা সূরার নাম তাদের মুখস্থ হয়ে যায়। কোরআনের সূরাগুলি যখন তাদের মুখস্থ হয়ে যায়, হইতে বাধ্য হয়। কথা কন না কা? কারণ রাস্তায় চলতে গেলে রাস্তার নাম আছে না নাই? রাস্তার নাম দিছে কিসের নামে? সূরার নামে দিয়েছে। সূরা বাকারার রাস্তা এটা। এই তুমি কোথায়? আরে আমি তো সূরা ফিল রাস্তার মধ্যে আছি। তুমি কোথায়? আমি সূরা আলে ইমরান রাস্তায় আছি। এরকম আছে না নাই? এইভাবে করে বলতে বলতে 114টা সূরা যাদের সিনার ভিতরে চলে আসে, তখন কোরআন শোনার প্রতি তাদের একটা আগ্রহ আছে না নাই? আর যখন আগ্রহ করে, ওদের ভিতরে আল্লাহ কোরআনের নূর দান করে দেন। আমার প্রিয় সুদী, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিও এই মানের হোক আমরা চাই কি চাই না? দারুইনের মতবাদ ছিল, পাঠ্যপুস্তকে যত হিন্দু আনি কথা, ইসলাম বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা, রসুল বিরোধী কথা সবগুলি সরাতে হবে। জাতীয় শিক্ষানীতি সংশোধন প্রণয়ন কমিটিতে আলেমদেরকে রাখতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে যত সিদ্ধান্ত নেওয়া হবে সব জায়গায় আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় সংস্কার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি বিসি হলেন, ইউনিভার্সিটি গিয়ে প্রথম দিন তিনি জামাতে নামাজ পড়ালেন। নাস্তিকদের কলিজার ভিতরে কাফন শুরু হয়ে গেল, কিরে ইউনিভার্সিটির প্রফেসররা নামাজ পড়ায়, সুবহানাল্লাহ। আমরা বলি শুধু ইউনিভার্সিটির প্রফেসর না, এদেশের মানুষ এখন বিপ্লব শিখে গেছে। রক্ত যখন দিয়েছে প্রয়োজন আরো দেবে। এমন নেতা জাতীয় সংসদে পাঠাবে, স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে ইমামতি করবে। এমন বাংলাদেশ আমরা চাই কিনা? কারা চাই? আল্লাহকে দেখাও। আমার প্রিয় সুদী, জলেখা কারে ডাকতেছে মনে আছে না আপনাদের? কষ্ট হচ্ছে না? শর্ট করে দিচ্ছি আমি আপনাদের, যাতে আর বেশি রাত না হয় ইনশাল্লাহ।
হ্যাঁ, ক্বালাত হাইতা লাক, ইউসুফ কাম হেরে দিকে আস। ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, জলেখা কোন জিনিসের দিকে আমারে ডাকো, তুমি কোন দিকে আমারে ডাকো? যৌবন আছে বিদায় যেখানে সেখানে খরচ করা, নষ্ট করা যাবে না। তুমি যেদিকে আমারে ডাকতেছো, তুমি ঘরের দরজা বন্ধ করে দিয়েছো, মনে করো কেউ দেখে না। দুনিয়ার কোন দরজা যার দৃষ্টি দিয়ে এড়াতে পারে না, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ দৃষ্টি এড়ানো যাবে না। জলেখা রে, আল্লাহ, আমি ছিলাম কুয়ার মানুষ। কোন জায়গার মানুষ? কুয়ার ভিতরে আমি ছিলাম। সওদাগরি ব্যবসায়ী কাফেলারে আল্লাহ কুয়ার কাছে পাঠাইয়া বালতির মাধ্যমে, রশির মাধ্যমে বালতি পেলে কুয়া থেকে আমারে তুইলা মিশরের বাজারে উঁচা দামে বিক্রি করে তোমার ঘর পর্যন্ত পৌঁছেছে। কুয়ার মানুষটাকে রাজকীয় পরিবেশে, রাজকীয় সন্তানের মতো যে আল্লাহ আমার থাকার ব্যবস্থা করে দিলেন, আমি সে আল্লাহর বিধানের প্রতি জুলুম করতে পারি না। জুলুম করলে আমি জালিম হয়ে যাব। জালিমরা কোনোদিন সফল হয় না। বন্দুকের নল দিয়া মানুষের ভালোবাসা পাওয়া যায় না, ক্ষমতার নল দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। সাময়িক ক্ষমতার ব্যবহার করা যায়, কিন্তু জনগণ খেপে গেলে দুপুরের রান্না করা ভাতও খাওয়া যায় না। জলেখা, আমি জুলুমের খাতায় নাম লেখাবো না। কিসের খাতায়? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, কারণ জালিমরা কোনোদিন সফল। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি। আল্লাহ বললেন, ইউসুফকে আমি কিছু নিদর্শন দেখালাম। কারণ জলেখা এত সুন্দর সাজুগাজু হয়ে বসেছিল। ইউসুফের তাকানের পরে রোজাদার, যদিও রোজা ভাঙতে চায় না, কিন্তু প্রচণ্ড চৈত্র মাসে রোজা রাখার সময় যখন ঠান্ডা পানির দিকে নজর দেয়, কথা কন না কা, মনের ভিতরে একটা কিছু ভাব আসেন কি আসে না? তাই বলে রোজাদার রোজা ভাঙতে চায় না। ইউসুফ উনি তো মানুষ ছিলেন। জলেখার এই সুন্দর পরিবেশ তার দিলের মধ্যে কোনো না কোনো রেখাপাত করতে পারতো। আল্লাহ বললেন না, রেখাপাত করে নাই, কারণ আমি আমার নিদর্শনের মাধ্যমে ইউসুফকে সেভ করেছি, আর কিয়ামত পর্যন্ত সমস্ত যুবকদের জন্য আইডল বানিয়েছি। হে যুবক, তোমারও এমন পরিবেশ হলে তুমিও সেখান থেকে বের হয়ে চলে আসবা। ইউসুফ দেখলেন জলেখা যেইভাবে করে আমাকে মন্দ জিনিসের দিকে ডাকতেছে, দরজাগুলি বন্ধ, কি করে আমি এখানে কি করব? ঘরের ভিতরে এসে একা। আর সে তো সাধারণ কোনো নারী না, সে আমার ঘরের মনিবা, তার কর্তৃত্বে আমার থাকা লাগে, তার ঘরের কাজগুলি আমার করে দেওয়া লাগে। গোলাম হিসাবে আমি আছি, আমি তো স্বাধীন না। কথা কন না? তার চক্রান্ত থেকে বের হওয়া বড় সহজ নয়। ক্ষমতাটা তার হাতে, ক্ষমতা আসি বিদায় সে যা খুশি তা করতে পারে। পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখে, মাসের পরে বছর, মাসের পর মাস ফাইলপত্র দিয়ে, নিজের দলীয় লোক দিয়া, নিজের মানুষ দিয়া নিরপরাধী আলেমকে ফাঁসির আসামিও বানাতে পারে। ক্ষমতার ব্যবহার তো সে করতে পারে। কাজে আমি এখন কি করব? দরজা বন্ধ, ঠিক আছে, আমি একটা দৌড় দিয়া দেখি আল্লাহ আমারে সাহায্য করে কি না। আমার কাজ হলো দৌড় দেওয়া, আল্লাহর কাজ হলো বান্দারে সেভ করা। ওয়াস্তাবাকাল বাব, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে একটা দৌড় দিলেন। দরজা খোলা না বন্ধ? দরজা বন্ধ ছিল। যেই না তিনি দৌড় দিলেন, আল্লাহ দেখলেন আমার বান্দা আমার নিষিদ্ধ জিনিস থেকে বাঁচার জন্য নিজেই চেষ্টা করতেছে। এমন বান্দারে সাহায্য না করে পারা যায় না। এমন বান্দারে সাহায্য না করে আমি আল্লাহ থাকতে পারি না। যে বান্দা হারাম জিনিস থেকে বাঁচার জন্য আমার দিকে দৌড়াচ্ছে, আল্লাহর কুদরত অটোমেটিক সব বলে দরজা খুলে দিয়েছে। পিছনে কিন্তু মহিলা থেমে নেই, সেও কিন্তু দৌড়াচ্ছে। মনে বড় জ্বালা, ওরে পাঞ্জাবিওয়ালা দিছে দৌড়। কথা বলে পিছন থেকে দৌড়ান শুরু করছে। পিছন থেকে এমন জোর দৌড়ালো, ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুরিন। ইউসুফ আলাইহিস সালামকে দৌড় দিয়া মহিলা পিছন থেকে এসে জামার ভিতরে থাবা মারলো। পিছনের জামার ভিতরে এইভাবে করে ধরে ফেললো। মহিলার হাতের আঘাতে ইউসুফ পড়ে গেলেন,
কিন্তু পরে যা থেমে যান নাই, আবার ওইটা দোষ শুরু করছেন। কিন্তু মহিলা যে থাবা মারছে, পিছনে জামা ছিঁড়া কিছু অংশ এখন কার হাতে চলে খা। মহিলা জামা পাইয়াও দৌড় থামায় নাই, পিছন থেকে দৌড়াচ্ছে। দরজা ক্রস করলেন, দুজন সামনে দৌড়াতে দৌড়াতে আলফায়া সাইয়েদা হালাদ আল বাব, দুইজন মিলে দরজা ক্রস করে সামনে পড়ে গেছে। গিয়া দেখে জলেখার স্বামী ঘরের মালিক, একজন ঘরের গোলাম আর স্ত্রী হাঁপাচ্ছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, দৌড়াচ্ছে। ঘরের মালিক আকার ইঙ্গিতে কিছু বুঝতেছে কিনা, কথা বলে না, এমন পরিস্থিতিতে কিছু বুঝতেছে কিনা। উনি বুঝলেন কিছু একটা হয়েছে। মহিলা দেখলেন সর্বনাশ, ইউসুফ যে সুর, তার ভিতরে একটা ভয় আছে না নাই? আমাদের দেশে একটা কথাই আছে, সুরের মন। হ্যাঁ, কি বলে সুরের মন? কয় হরিগর কে রে, আমি কলা খাই না। তুই কলা খাস না ডাইল খাস, কইছে ডাকে। নিজের কথাই বোঝা যায় আসলে তার ভিতরে কোনো সমস্যা, বেজালটা তার মধ্যে আছে। ইউসুফ তো হাঁপাচ্ছে। ইউসুফের মনে পবিত্রতা, মুখে পবিত্রতা, শরীরে পবিত্রতা। মহিলার মুখ নাপাক, শরীরও নাপাক। দুষ্ট মহিলা দেখলো আমার স্বামী এখন তো যে পরিস্থিতি তো দেখেই ফেললো, স্বামীর সামনে পড়ে গেলাম, এখন আমার উপর নিশ্চয়ই সে শাস্তি দেবে, না হয় আমারে তালাক দেবে, সংসার ভাঙ্গে নামার অশান্তি শুরু হয়ে যাবে। এখন মহিলা নিজে সবার আগে কথা বলা শুরু করলো। মহিলা বলল, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। মহিলা বলল, স্বামী আমার, দেখো যেই ছেলেটাকে মিশরের বাজার থেকে সর্বোচ্চ টাকা দিয়ে খরিদ করে ঘরে এনে রাজকীয় সন্তানের মতো লালন পালন করেছো, আজকে সেই ছেলে আমার ইজ্জত নেওয়ার জন্য চেষ্টা করছে। কথাটা কি সঠিক না ভুল? সত্য না মিথ্যা? কত ভাগ মিথ্যা, কত আনা মিথ্যা? 16 আনা কথাটা মিথ্যা, 16 ভাগ 16 আনা মিথ্যা, 100 ভাগ মিথ্যা। কথা কোন ঠিক কিনা? সম্পূর্ণ মিথ্যা কথাটা। দোষ করলো কে আর দোষ চাপাইলো কার ঘাড়ে? দোষ করে নিজের দলের নেতা কর্মীরা দর্শনে সেঞ্চুরি করে, আর কোরআনের মুফাসসিরকে জানাকার বানায়। অপরাধ করে কে আর শাস্তি দেয় কার উপরে? কথা কয় না, উদর ফিন্ডি বদর ঘাড়ে খায় দেয় জব্রুমে মোড়য় সানমিয়া। হ্যাঁ, মহিলা নিজে দোষ করলো, ইউসুফের গাড়ি সমস্ত দোষ চাপালো। শুধু দোষ চাপাইয়া মহিলা ক্ষান্ত হয়নি, একটা রায় দিছে, আও আযাবুন আলীম, যে এই ছেলেটা এমন করলো ওরে এখন কঠিন শাস্তি দাও। নাউযুবিল্লাহ। দোষ তো চাপাইলো, আবার কি চায়? শাস্তিও। কত বড় দুর্দণ্ডতা, কি জুলুম, কি জুলুম! অপরাধ তো নিজে করলো, আবার দোষ চাপায় নিরপরাধ মানুষটার উপরে। কথা কোন না কা? আমার প্রিয় শুধু ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, হারে অপরাধ করলো মহিলা আর দোষ চাপাইলো আমার গাড়ির উপরে, এখন আমার হয়তো বা কোনো না কোনো শাস্তি দিয়া দিবে। এতগুলি শাস্তি কাঁদে নিয়ে আমি জেলে যাব, মাইর খাবো, এটা তো হইতে পারে না। অন্তত একটু মুখ খুইলা মরি, মরমু তো ঠিক আছে, ফাঁসির কাস্টে নিব ঠিক আছে, জেলে নিব ঠিক আছে, আমার কোনো দোষ নেই, তারপরে দোষী মানে আমার শাস্তি দিব। তাই একটু মুখ খুইলা মরি, আর কিছু করতে পারি আর না পারি। কথা কোন ঠিক কিনা? একটু কথাবার্তা বইলা মরি, একটু কথাবার্তা বলি। ইউসুফ আলাইহিস সালাম কথা বলা শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঘরের মালিক শোনেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। আপনার স্ত্রী যা কথা বলেছে এই কথার সাথে আমার কোনো সম্পর্ক, সম্পূর্ণরূপে আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই, আমি একেবারে নিষ্পাপ। এক্ষেত্রে আমার সামান্যতম এক চুল পরিমাণ কোনো অপরাধ আমি টাচ করি নাই, কোনো কাদা আমার গায়ে লাগে নাই, আমি সম্পূর্ণ নির্দোষ। আজিজ বলল, তুমি যে নির্দোষ তার প্রমাণ কি? ইউসুফ বললেন, ঘরে মনে মনে ভাবতেছেন কেউ তো ঘরে ছিল না, এক আল্লাহ সেনা দেখছে। কথা বলে না, সাক্ষী দিব কে? হঠাৎ করে একটা বাচ্চা কথা বলা শুরু করলো। এই বাচ্চাটা 3 মাসের, কেউ বলছেন 4 দিনের, কেউ বলছেন অল্প বয়স্ক, তার মানে কথা বলার বয়স হয় নাই। এই বাচ্চা একজন মহিলা পুরুষের দিকে দৌড়ালে কি হয়, ঘরের দরজা কেন আটকায়, প্রেম কি, ভালোবাসা কি, জীবনের জ্বালা কি কিছু বুঝে?
কিন্তু বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন। তার মানে আল্লাহ প্রমাণ করতেছেন পৃথিবীতে আমার গোয়েন্দার কোনো অভাব নাই। তোমরা হাজারো রাস্তা দিয়ে অপরাধ ঢেকে রাখার চেষ্টা করবা, আমার এমন গোয়েন্দা জায়গায় জায়গায় ফিট করা আছে, সত্য কথা বলে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহর গোয়েন্দা। ছোট্ট বাচ্চা বলল জুলেখার জামাটা আছে, ইউসুফের জামাটা চেক করেন, যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় ইউসুফ দোষী, যদি জামা পিছন থেকে ছিঁড়া হয় ইউসুফ নির্দোষ। বুঝতে হবে ইউসুফ বাঁচার চেষ্টা করছে, জুলেখা পিছন থেকে আক্রমণ করছে। জামা চেক করে দেখে সামনে ছিঁড়া না পিছনে ছিঁড়া, জুলেখা দোষী প্রমাণ হয়ে গেল। বলেন এক বাচ্চার কথায় অপরাধীরা অপরাধ করে সমস্ত আলামত নষ্ট করে যেন কেউ ধরতে না পারে, আল্লাহ দুই একটা আলামত ওপেন রাইখা দেন যেটা দিয়ে তার অপরাধ প্রমাণ হয়ে যায়। আমার প্রিয় শুধু আল্লাহর গোয়েন্দার ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা বিশ্বের কারণ নাই। তুমি হাজারটা দিয়ে বন্ধ করবা, আল্লাহর কাছে অসংখ্য গোয়েন্দা আছে, আছে না? আমার প্রিয় শুধু সত্য প্রকাশ হবেই। শেষ পর্যন্ত ইউসুফ জুলেখার স্বামী বুঝলো, জুলেখার সে বৎসনা দিল, ক্ষমা চাইতে বলল। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে বললো, ইউসুফ তুমি এটা অপেক্ষা করো, কিছু মনে নিও না। এখান থেকে প্রমাণ হয়ে গেল আপনি যদি সত্যের উপরে থাকেন, সঠিকের দিনের উপরে থাকেন, ইসলামের উপরে থাকেন, সত্যের বিজয় আসবেই ইনশাআল্লাহ। যতই জুলুম হোক, নির্যাতন হোক, জুলুমের দিন বেশি স্থায়ী হয় না, মাজলুমের হাসিটাই দীর্ঘদিন স্থায়ী হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জালিম না হইয়া মজলুম হওয়া ভালো। ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে দিনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমি উত্তর অঞ্চল সফর করে আসলাম, সেখানকার মানুষের দেখলাম এরা ওই নেতা একজন আসছে, দাঁত বাইর করে হাসি একটা দিছে, খুব টাকা পয়সা নিয়ে গেছে, কম্বল দিছে, এইগুলি তারা বুঝে না। তারা বুঝে ইসলাম দরদি কারা, মানব দরদি কারা, সত্যিকারের মানুষ জনবান্ধব নেতা কারা, ওরা তাদের সাথে আছে। আলহামদুলিল্লাহ, পুরা জনপদ দেখলাম, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। ওরা ওই 200-500 টাকা খায়, 1000 টাকা খাইয়া ইমান বিক্রি করবে, এই চেতনা দেখলাম তাদের মধ্যে নেই। আলহামদুলিল্লাহ, সহজ সরল মানুষ, সহজ সরল চিন্তা। কথা বুঝতেছেন কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান